তো ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাই দুয়ার মধ্যে আওয়াজ দিছিল, টুকটুক করে আওয়াজ দিছিল। আওয়াজ দেওয়ার পরে দুয়ার খোলার পরে তখন আমার উস্তাদ বাড়াইছেন। উস্তাদে আদি নিষেধ দিছেন, তুমি ইলা করিও না, কারণ আমার উপরে কেস দেওয়া হয়ে গেছে, আমার এবারে ফাঁসি দেওয়া হইব, জল্লাদ দেখা তল হইব। তখন ইমামে আহমদ বিন হাম্বলে ইলম তলব হত্যা করে উঠিয়া কইছিল, হযরত আপনি সালা অত ইলম আমি পাইতাম না, তখন কোনো ক্লাস নাই, মাদ্রাসা নাই, ওই সময়ের কথা হইয়া। তে এখন খাম আমি করবো বলে কিতা বলে, আমি বেগ একটা লইমু বিকর থলি হিসাবে, আর লইয়া ও গল্লিবায় আমি আটিম, আর আমার উদ্দেশ্য আপনার কাছে এইটা। আর গল্লিবায় আটি আটি যেমনি কোনো মানুষ নাই, সিআইডি নাই, কোনো পুলিশ নাই, তখন আমি আপনার দুয়ারের সামনে এক টুক্কর মারবো। টুক্কর মারতে আপনি বুঝি লইবা যে আহমদে দেখি লইছে এই বাজত কোনো ফৌজ নাই, আর হেউ আইয়া টুক্কর মারছে, আওয়াজ দিছে, তখন আপনি দুয়ার খুলি লইবা। খোলার লগে লগে আমার বিকট থলি তৈ দিব আপনার কাছে পড়াশ লইব। অতা করিয়া ইমামে আহমদ বিন হাম্বলে ওর মতো উস্তাদ তাকে ইলিম হাসিল করিয়া অত বড় ইমাম বলছে, অত মেহনতর পরে গিয়া ইলিম হইছে। এর লাগিয়া প্রথম মাদ্রাসা তো হইছে মাদ্রাসায় বাইহকি, আর এক কিতাবের মধ্যে যাচ্ছি না, ইকানোর আগে হইছে আরক মাদ্রাসা, ইকানো আগে আরক মাদ্রাসা হইছে, নতুবা ওখানোর সমকক্ষ এক মাদ্রাসা হইছিল ওই সময়ে। এই মাদ্রাসা হইছে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বানাইছে। সুলতান মাহমুদ গজনবী নামাঙ্কিত ভাই, মাহমুদ গজনবী ও বাদশাহ আসলা যেন 1031 ইংরেজির মধ্যে তার ইন্তেকাল হইছে। গজনির মানুষ আসলা আফগানিস্তানের, আর এখন 2022 ইংরেজি চলে। ওই 1031 ইংরেজির তাই মারা গেছেন, গজনির মধ্যে মারা গেছেন, অনতান খবর আছে। আর 300 বছর পরে তাই মারা যাওয়ার পরে ভূমিকম্প আইছিল, আর ভূমিকম্পে তান খবর 300 বছর পরে ওইয়া ফাটাই দিয়েছিল, খবর ডাক করে ফাঁকা দেওয়া আছিল। আর মানুষ গেছেন হইল দেখি কিতা, আর গিয়া খবর ফাটিছে, আর ফাঁকা তুলা হরাইছেন, আর বক্সর ভিতরে তানে হারাইলা আসিল। ওই সময় তখন অবস্থা বক্সবুর টানতে সময় বড় বাড়ি লাগছে, টানিয়া সামনে আনছেন হয় একজনে আফগানি হাবুলি মাইনসে, আর সামনে আনিয়া বক্স খুলিয়া দেখেন সুলতান মাহমুদ গজনবী আরামে ঘুমাইতরা। 300 বছর বাদে, 300 বছর বাদে এখানে হক্কানি দরজার আলিম আসলো, শুধু বাদশাহ নয়, এত বড় দরজার আলিম আসলো। যাই হোক, বাদশাহ মাহমুদ গজনবী একদিন উটো গুড়ার উপরে আত্মীর উপরে সোয়ার হইতরা, আর রাইত আটিয়া খান সফর চলের ফৌজ অকল চতুর্দিকে লগে। আর দেখুন এক দোকানদার বেঠায় দোকানদারি সালার, আর গ্রাহক কখন ইয়া বিল মারি লিছ। আর একজন তালবাই, কারণ আগর জমানাত লেম আসিল না, বাতি আসিল না, চেরাগ আসিল না, আগুনের অভাব আসিল। আজকাল কোনো অভাব নাই বিজলির, সারা দুনিয়া বিজলি আছে, ঘরে ঘরে বিজলি আছে, গাঁয়ে গলিয়া রাস্তায় ঘাটে উঠানে সব জায়গার মধ্যে বিজলি আছে। তখন বিজলির বড় অভাব আছে। যেমন আমরা যে সময় পড়েছি স্কুল বা মাদ্রাসার মধ্যে, তখন ল্যাম্প বাতি, ল্যাম্প হইনানি, ল্যাম্প চেরাগ, অগু দিয়া আমরা পড়েছি। অগুর কোনো সময় সালিয়ে কিতাব পড়ে দিত, অগুর কোনো সময় সালি পড়িয়া আমরা কলম দিয়ে সাদা হাক জলে হাতাতাম, সাদা হাক ফুটা ফুটো ইয়া খালিয়ে ইয়া পড়তো, সালিয়ে ইয়া পড়তো। তো এটা তো আমরা পড়েছি। এই জমানা তো এখন উজ্জ্বল জমানো হয়েছে, এটা তো আজ থেকে প্রায় 30-40 বছর আগর মাত পাতিয়া। যে সময় বাসায় দেখলা এক তালবাই গিয়া 2 মাইসর মাঝখানে ফা হয়ে যায়, তখন দোকানের সাইটর বাতিটাকে তুলে আগুন হয়, তখন তালবাই গিয়ে কিতাব পড়ে। আবার ইনো মানুষ হয়ে গেছে, বিড় হয়ে গেছে, আবার যেখানে খালি জায়গা অনগে কিতাব পড়ে। ও বাসার মনে মনে এই কিগু ইগু অত ফলে পারা ফাগল নি, ও তানে এক ওয়াজিদ দেওয়া হয়েছিল, আমি দম লইমু, আর যাও গিয়া দেখো কিতা করে, এ তালবানি না কিতা। ও গিয়া দেখছেন এক তালাবা, বাদশাহ কইছেন এই তালবাই যদি অত মেহনত করি ফলের গরম মধ্যে নিশ্চয় তার কোনটা নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে তার সারা জিন্দগির বাত্তির তেল, বাত্তির ব্যবস্থা, খানি পানির ব্যবস্থা, খাফড়ের ব্যবস্থা আমার বাদশাহী খাজানা থেকে দেওয়া হইব, তারা এলাম করে দিল। তো গিয়া হয়ে গেছে, হওয়ার পরে তুই তালবা বড় কুশ, আমি তো বাত্তি পাইমো, গড় পাইমো, খাফড় পাইমো, খানি পাইমো। বাদশাহ ওই দিন রাইত গিয়া হুতিস, আর হুতার পরে খাবার মধ্যে তার একটা মাত আছিল, এতরাজ আছিল। বাদশার জিন্দগির 3টা সওয়াল আছে, তার এই 3 সওয়ালের